চলে আসি। খ নম্বরে কি বলছে যে দৃশ্যকল্প একের সাহায্যে লিমিট দেওয়া আছে, একটা ইন্টিগ্রেশন লিমিট দেওয়া আছে হচ্ছে আপার লিমিট 4 লোয়ার লিমিট 0 f of x dx নির্ণয় করতে হবে। তো দৃশ্যকল্প একই কি ছিল, দৃশ্যকল্প একে আমাদের দেওয়া আছে f of x এর মানটা, f of x এর মান কি আছে 1/4 প্লাস x স্কয়ার পাওয়ারে আছে 3/2। তো কি দেওয়া আছে এটা আমরা আগে লিখি। খ দেওয়া আছে f of x equal 1/4 প্লাস x স্কয়ার পাওয়ার হিসাবে আছে 3/2। এটাকে আমাদের কি করতে হবে, এটা হচ্ছে দৃশ্যকল্প একের আলোকে মানে এটাকে আমাদের হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে, যেখানে আমাদের একটা লিমিট দিয়ে দিছে x এর সাপেক্ষে। ওকে, তো দেখো এটাকে আমরা লিখে ফেলি। ইন্টিগ্রেশন লোয়ার লিমিট 0 আপার লিমিট 4 f of x dx লিমিট 0 4 1/4 প্লাস x স্কয়ার আর আছে 3/2 dx। এখন দেখো আমরা হচ্ছে এটাকে দুইটা পদ্ধতিতে করতে পারি। একটা হচ্ছে আমি দেখাই দিচ্ছি যে লিমিট 1/g of x root over f of x এই রকম করে এই হচ্ছে টাইপের নিয়ে আসে, তারপরে সলভ করতে পারি। দ্বিতীয়টা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক টার্মগুলো নিয়ে এসে করতে পারি। তো এই আকার যখন নিয়ে আসবা অ্যাকচুয়ালি এই আকারটা একটু জটিলতা আছে, মানে একটু প্যাচ লাগার সম্ভাবনা আছে। এজন্য আমি কি করব, আমি ট্রাই করতেছি যে এটাকে ত্রিকোণমিতিক কোনো ফাংশনের আন্ডারে পড়ে কিনা বা ওইরকম করে সমাধান করা যায় কিনা। দেখো তো আমরা যদি এক্স স্কোয়ারকে কোনো একটা কিছু ধরি, মানে স্কোয়ার আছে এখানে তাই না, তো আমরা যদি এমন করি যে হচ্ছে আমরা কি জানি ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে যে 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল কি sec স্কোয়ার থিটা, তাই না। তো দেখো এখানে আমাদের কিন্তু এগুলো কিচ্ছুই নাই, তাহলে আমরা কি করব, আমরা যে কোনো একটা টার্মকে যে কোনো একটা কিছু ধরবো। দেখো এখানে আমাদের স্কোয়ার আছে কার উপর, এক্স এর উপর। তো এক্স স্কোয়ারকে আমরা ধরলাম যে 1 প্লাস tan স্কোয়ার থিটা। এখন দেখো এক্স স্কোয়ারকে যখন আমরা 1 প্লাস tan স্কোয়ার থিটা ধরতেছি তখন এই পুরো টার্মটা আমাদের কি আসে, পুরো টার্মটা চলে আসতো 4 প্লাস 2 tan তারপরে হচ্ছে tan থিটা হোল স্কয়ার, এটা না। এখন আমি এই টার্ম থেকে এখানে কেমনে যাব এটা দেখাচ্ছি যে 4 প্লাস এখানে কি আসে 4 tan স্কয়ার থিটা। এখন দেখো আমরা যদি 4টাকে কমন নিয়ে নিই তাহলে কি হয় 1 প্লাস tan স্কয়ার থিটা, বুঝতে পারছি। তো এই হিসেবে আমরা যদি এখানে x কে কি ধরতে হবে, তাহলে দেখো এই ম্যাথের সাথে মিলাইতে গেলে x কে আমাদের 2 tan থিটা ধরতে হবে। মানে x স্কয়ার আছে যেহেতু, তো স্কয়ারটা ধরবো না, জাস্ট হচ্ছে x এর মানটা নিব আমরা। তো 2 tan থিটা ধরতে হবে। তো আমরা যখন 2 tan থিটা ধরবো, তো 2 tan থিটা ধরতে হবে। এরপরে আমাদের ত্রিকোণমিতিক ফাংশন অনুযায়ী ম্যাথটা কিন্তু খুব ইজিলি সলভ হয়ে যাবে এবং তোমাদের বুঝতেও সুবিধা হবে। তো আমরা এক কাজ করি যে হচ্ছে এটাকে আগে লিখে ফেলি, ধরে ফেলি। কারণ ধরার পরে যখন আমাদের হচ্ছে টার্মগুলো চেঞ্জ হবে, টার্ম চেঞ্জ হওয়ার মানে কি আমাদের এই লিমিটটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়, যেটা কিনা আমরা ওই যে জেড ধরে করি যে ম্যাথগুলো সে তেমনই। আচ্ছা, তো এখানে এক্স সমান কি ধরবো 2 tan স্কয়ার থিটা ধরি, বুঝতে পারছি। 2 tan থিটা dx সমান 2 থাকবে, tan থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় sec স্কয়ার থিটা, কার সাপেক্ষে করতেছি d থিটা, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, dx আছে পেয়ে গেলাম, dx এর জায়গায় যে মানটা পাইছি ওটা বসাবো, x এর জায়গায় যেটা ধরছি ওটা বসাবো। তো এখন দেখো ইন্টিগ্রেশন dx এর মান কি পাইছি 2 sec স্কয়ার থিটা, আর নিচে হচ্ছে 4 প্লাস 2 tan থিটা, আর হচ্ছে কার সাপেক্ষে হয়ে গেল এটা, তাহলে d থিটার সাপেক্ষে, রাইট। dx এর মানটা টোটাল তো এটা ছিল, তো আমরা d থিটা এখানে লিখলাম। এখন দেখো তাহলে কি লিমিটটা আমাদের সেম থাকবে, লিমিটটা কিন্তু এই 4 আর 0 থাকবে না,
কেন? কারণ আমরা যেহেতু একটা টার্ম ধরে নিছি, সো তার সাপেক্ষে আমাদের লিমিটটাও পরিবর্তন হয়ে যাবে। তো এখন আমরা কি করব যে এই এক্স এর মানের জন্য আমাদের লিমিটটাও চেঞ্জ করব। তো এক্স এর মান কত কত আছে, এখানে আছে 0 আর এখানে কত আছে 4। তো 0 4 এর জন্য আমাদের নতুন লিমিট কি পাবো এটা আমরা দেখব। তো থিটার মান দেখো, থিটার মান তো চেঞ্জ হবে। তো এক্স এর মান যখন 0 বসাবো এখানে কি হচ্ছে, তো tan 0 ডিগ্রির মান কত 0, রাইট? এক্স এর মান যখন 4 বসাবো তখন কি হবে দেখো তো, এক্স এর মান যখন 4 বসাবো থিটায়, তখন আমাদের হচ্ছে এই টোটালটা হিসাব করলে কি আসবে, tan ইনভার্স 2টা পেয়ে যাব। তাহলে আমরা আপার লিমিট আর লোয়ার লিমিট কিন্তু এখানে পেয়ে গেলাম। আর এটা আমি একটু অন্য কালি দিয়ে লিখি যেন বুঝতে সুবিধা হয়। তাহলে আপার লিমিট পাইছি কি tan ইনভার্স 2 আর লোয়ার লিমিট পাইছি হচ্ছে 0। ঠিক আছে, তো এখন দেখো আমাদের এই ম্যাথটা করতে সুবিধা হবে না? দেখো এখানে আমরা হচ্ছে x স্কয়ার, তার মানে মানটা বসাই দেই 4 tan স্কয়ার থিটা, tan ইনভার্স 2 0। এই 4টাকে যদি এখান থেকে কমন নিয়ে নেই 4, আর উপরে যা আছে আপাতত থাকতে লাগুক sec স্কয়ার থিটা, 4 কমন নিলে থাকবে 1 প্লাস tan স্কয়ার থিটা d থিটা। এখন দেখো এটা যেটা ফর্মুলা লিখছিলাম আমি, ইন্টিগ্রেশন tan ইনভার্স 2 0 2 sec স্কয়ার থিটা বাই 4 1 প্লাস tan স্কয়ার থিটা সমান কি হয় আমাদের sec স্কয়ার থিটা। তাহলে sec স্কয়ার থিটা d থিটা। ঠিক আছে, কিন্তু আমাদের উপরে তো পাওয়ার ছিল সবগুলা 3/2 3/2 আর এটার পাওয়ার হচ্ছে 3/2, এখানে এটা হোল পাওয়ার হবে। ওকে, এখান থেকে শুরু করি। কি করব দেখো, এখন এখানে কি করা যায়, এখানে জাস্ট আমরা পাওয়ারগুলো সিম্পলিফাই করে মানটা সিম্পল করার চেষ্টা করব। তো যা আছে তাই থাকবে, পাওয়ার লিমিট tan ইনভার্স 2 0, উপরে কি আছে 2 sec স্কয়ার থিটা 2 sec স্কয়ার থিটা, আর নিচে কি আসবে দেখো 4 এর উপরে 3/2 যাবে, sec স্কয়ার আর থিটার উপরে 3/2 যাবে। তো আমি এটাকে আলাদা করে লিখি 3/2 sec থিটা। এটাকে তো আমি এইভাবে লিখতে পারি স্কয়ার, রাইট? স্কয়ার আছে আর সাথে কি আছে পাওয়ার হিসেবে 3/2। তো 2 2 কাটা গেলে শুধু কি থাকে, sec এর পাওয়ার 3 থাকে না? বুঝতে পারছি? তো এটা একদম জাস্ট ক্যালকুলেশন করে দেখো কত আসে, tan ইনভার্স 2 0 এই 4 টু দি পাওয়ার 3/2 কে ক্যালকুলেশন করলে দেখা যায় আমাদের হচ্ছে কত আসবে, 8 আসতেছে। তাহলে 2 sec স্কয়ার থিটা বাই 8, আর এখানে কি থাকবে sec কিউব থিটা। এখন দেখো আরো ছোট করা যায় d থিটা, তারপরে এখান থেকে করি। দেখো এটাকে আরো ছোট করা যায়, 2 দিয়ে কাটলে কত থাকে, উপরে 2 দিয়ে নিচে 4 থাকে, আর এখানে sec স্কয়ার আছে, এখানে কিউব আছে, তাহলে নিচে একটা থাকে। তাহলে এখানে দেখো tan ইনভার্স 2 0, উপরে কি থাকে 1 আর নিচে কি থাকবে 4 sec থিটা d থিটা। এখন আমাদের কাজ কি, জাস্ট আমি 1/4টাকে সামনে নিয়ে চলে আসতে পারি ধ্রুবক হিসেবে 1/4, tan ইনভার্স 2 লিমিট 0 1/sec থিটা d থিটা। 1/sec কে যদি আরো সিম্পলিফাই করতে চাই কি লিখতে পারি, cos লিখতে পারি। তাহলে 1/4 লিমিট tan ইনভার্স 2 0 cos থিটা d থিটা লিখতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো জায়গা স্বল্পতার কারণে আমি এতটুকু একটু মুছে দিচ্ছি। এখানে আমরা cos থিটা পাইছি, তাহলে cos কে যদি এখন ইন্টিগ্রেশন করে দেই 1/4, ইন্টিগ্রেশন করলে কি হবে sin থিটা, আর আমাদের লিমিটটা থেকে যাবে tan ইনভার্স 2 0 প্লাস c, ওকে 1/4। এখন sin থিটার এখানে একবার আমরা হচ্ছে tan বসাবো, মাইনাস 0 বসাবো, তাহলে থিটার এখানে, তাহলে sin থিটার এখানে tan ইনভার্স 2 বসাবো, tan ইনভার্স 2 প্লাস c, ওকে। এখন এটা 2 না, এটা 4। এখন আমরা দেখো এই sin tan ইনভার্স 2 আছে, এটাকে যদি আমরা হচ্ছে
সমকোণী ত্রিভুজের সাহায্যে সাইনের মানটা বের করতে চাই, tan ইনভার্স 2 আছে, তার মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে হচ্ছে লম্ব আছে কত 2, 1 আছে। তাহলে আমরা যদি সাইনের মানটা বের করতে চাই এখান থেকে, অতিভুজটা কি হবে √2 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তার মানে √, কত হবে 3, তাই না? তাহলে সাইনের মানটা কি হচ্ছে দেখো তো, সাইনের ক্ষেত্রে কি হবে, সাইনের ক্ষেত্রে যদি আমরা লিখতে চাই তাহলে এখানে কি হচ্ছে 2√3 লম্ব বাই ভূমি ওই হিসাবে, তার মানে আমরা এটাকে কাটাকাটি করার জন্য ট্যানটাকে সাইনে কনভার্ট করে নিব। তাহলে থাকে 1/4 সাইন ইন্টু সাইন ইনভার্স 2√3 প্লাস 6। তাহলে এখানে দেখো থাকে আমাদের 1/4, আর এই সাইন কাটা কি থাকবে 2√3 প্লাস sin, 2 কাটা গেলে থাকে 2 আর 4 কাটাকাটি, তাহলে 1/2√3 প্লাস sin, আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা এটা 2√3 না, সরি, অতিভুজ তো হয় 5, তাই না? তাহলে 5 অতিভুজ 5 হয়, তার মানে সব জায়গায় 5 হয়ে যাবে, প্লাস 8, দ্যাটস ইট। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1/2√5 প্লাস sin। আশা করি কোনো বুঝতে সমস্যা হয় না, তারপরে যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানান।